যুবক যখন বছরে দুইটা ঈদ চলে আসে, দুইটা ঈদের মধ্যে সন্তান যখন ঈদের নামাজ পড়ে বাড়ির মধ্যে যায়, রায়া দেখে মা নাই, ঘরের মধ্যে বাবা নাই। কার পায়ে ধরে সালাম করবি, কার পায়ে ধরে সালাম নিবে, দোয়া নিবে রে? আমার নবী বলেছেন, যে ব্যক্তি ঘরের মধ্যে মা আছে, মায়ের চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে। বলে আল্লাহু আকবার। ও যুবক, 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ব্যয় করে তুমি মক্কা মদিনা ঘুরে আসলা, তোমার হজ আল্লাহ কবুল করছে কি করছে না তুমি জানো না? তোমার টাকা, যে টাকা ব্যয় করলা, ওই টাকা কি হালাল ছিল না হারাম ছিল তুমি জানো না? তোমার হজ কি আল্লাহ কবুল করছে নাকি করছে না তুমি এটাও জানো না? এই যুবক, তুমি জেনে নাও গ্যারান্টিওয়ালা একটা হজ আছে, সেই হজ তোমার বিফলে যাবে না রে যুবক। ওই হজটা হলো তোমার ঘরের মধ্যে। আমার নবী বলে, যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একটাবার সুনজরে, মায়ের নজরে, রহমতের নজরে সুন্দর করে মায়ের চেহারার দিকে তাকাতে পারে, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব দান করে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। লিকুল্লি সাইন সিকালাতি ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে ময়লা পড়ে যায়, অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। এরকম ভাবে যখন বান্দা গুনাহ করে, গুনাহ করতে 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 যখন বান্দার কলবের মধ্যে গুনাহের জঙ্কার পড়ে যায়, আমার আল্লাহর হাবিব বলেন, যদি বান্দা তোমার কলবটাকে পরিষ্কার করতে চাও, তোমার কলবের মধ্যে আমার আল্লাহ পাকের জিকির, নবীর দুরূদ জারি করে দাও। বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, বাবাজিরে আমার, ও মুরব্বি বাবারা, আমি আপনাদের সামনে কোরআনে কারিমা থেকে একখানা ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ সময় আয়াতের নিরিখে কথা বলবো। আজকের আলোচনার বিষয়টা আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে চাই, আপনারা এখানে যারা আছেন, আমার সামনে যারা মুরব্বী বাবারা আছেন, আমরা অনেকে কিন্তু সন্তানের বাবা, কথা কোন ঠিক কিনা? অনেকে সন্তানের বাবা। কিছু কিছু যুবক ভাই আছে, যুবক ভাই রে ভাই, আজকে তোমার মা আছে, বাবা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সম্পর্কে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নিজে আলোচনা করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার গুরুত্ব বোঝাতে যাইয়া আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জায়গাটা কোথায় রাখছে, যুবক তাকায় দেখো রে যুবক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের পরে মা বাবাকে সম্মান করার জন্য, মা বাবার ইত্তেবা করার জন্য, মা বাবাকে সেবা যত্ন করার জন্য আল্লাহ তাআলা হুকুম করছে। বলি আল্লাহু আকবার। এ বন্ধুরে, বাবাজিরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই আমার কায়স্ত পল্লীর বাবারা, ও যুবক ভাই, ও পর্দানশীল মা বোনেরা রে, একটু অন্তরে কানটা লাগায় শুনে নাও, শুনে নাও আমার আল্লাহ তাআলা এখানে কি বুঝাইতে চায়। আল্লাহ বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা জেনে নাও, জেনে নাও, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, দুনিয়ার কারো ইবাদত করা যাবে না। একমাত্র আমি আল্লাহকে রব ছাড়া দুনিয়ার কাউকে রব মানা যাবে না। কারণ আমার আল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য রব। বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি যখন আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ বলতেছেন তুমি কার প্রশংসা করো? আমরা বলতেছি রব্বিল আলামিন, যিনি হলেন গোটা সৃষ্টি জগতের রব, ওনার প্রশংসা করতেছি। এবার আসুন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা সুন্নি জামাত যারা, আমরা সব সময় নবী নবী করি। আমাদেরকে একদল বলে আমরা নাকি শুধু নবী নবী করি। ও বাবা, কেন নবী নবী করব না রে বাবা? যেই নবীর শান, যেই নবীর মান, যেই নবীর ইজ্জত মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ পর্যায়ে বাড়াই দিয়েছে। আল্লাহ বলে, ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত মর্যাদা আমি আল্লাহ তাআলা উঁচু পর্যায়ে বাড়াই দিছি। বলি আল্লাহু আকবার। বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার শান মান মর্যাদা আমি উচ্চ পর্যায়ে বাড়াই দিছি। এবার আসুন, আমার নবীর শান আল্লাহ কতটুকু বাড়াইছেন। আল্লাহ নিজের বেলায় বলতেছেন, আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন, আমি হলাম গোটা সৃষ্টি জগতের রব। আমার নবীর বেলায় আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায় বলতেছেন, আল্লাহর বেলা বলতেছেন রব্বুল আলামিন, নবীর বেলায় বলতেছেন রাহমাতাল লিল আলামিন। এখানের মধ্যে আলামিন শব্দের কোনো পার্থক্য নাই। আল্লাহর বেলায় যেমন আলামিন, নবীর বেলায় আল্লাহ তাআলা বলছেন আলামিন। পার্থক্য কোনটা গো হুজুর? ও বাবা, কোনটা পার্থক্য? পার্থক্য হলো এটা, আমার আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী হলেন সৃষ্টি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? পার্থক্য হলো আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা, আমার নবী সৃষ্টি। আলামিন শব্দের মধ্যে পার্থক্য নাই। আমার আল্লাহ এখানে এটা কি বুঝাইলেন? আল্লাহ বলতেছেন আলামিন শব্দ যেমন আমি আল্লাহ তাআলার বেলায়, আবার নবীর বেলায়ও আলামিন। এটা দ্বারা আমি বুঝাইলাম, ও জগতের মানুষ বুঝে নাও, বুঝে নাও, আমি এটা আলামিন শব্দ দ্বারা আমি বুঝাইলাম যত জায়গার জন্য আমি আল্লাহ তাআলা রব, আমার নবীকে বানাইলাম তত জায়গার জন্য রহমত। বলি আল্লাহু আকবার। আমার নবী মানুষের জন্য রহমত, আল্লাহর নবী সৃষ্টি জগতের জন্য রহমত, শুধু দুনিয়ার জন্য নয়, দু জাহানের জন্য আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন রহমত। বলি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আরো মায়া রসুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আমার কায়স্ত পল্লীর বাবাজিরা রে, ভাই চরণে হাত রেখে বলে যায়, হবিগঞ্জ থেকে আসছি, দুইটা কথা যুবক তোমার পায়ে ধরে বলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলতেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হবে, একমাত্র আল্লাহ তাআলার বন্দেগী হবে, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত হবে না রে যুবক, আর কারো বন্দেগী হবে না। এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমরা কি করবা? ওবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। বলি আল্লাহু আকবার। কেমন আচরণ? সুন্দর আচরণ, ইহসানা, সদাচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা, মা বাবার মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। ঘোষণাকার আল্লাহর ঘোষণারে যুবক, ও যুবক তোমাকে কিভাবে বুঝাই আল্লাহ কেন নিজের ইবাদতের পরে মা বাবার কথা আনছে? আল্লাহ বুঝাইতেছে ও যুবক তোমার জন্য মা বাবা এমন একটা সম্পদ, এমন বড় একটা সম্পদ, যে ব্যক্তি মা বাবা হারাইছে সে ব্যক্তি বুঝতে পারছে কথা কোন ঠিক কিনা। কারণ আমার নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা রে, আমি মা বাবার সেবা যত্ন করতে পারি না, আমি মা বাবা পাই নাই, মা বাবা কি জিনিস আমি জানি। এই জন্য আমার নবী বলেছেন উম্মত তোমরা যারা মা বাবাকে পাইবা তোমরা সবাই মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। বলি সুবহানাল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কামলি ওয়ালা নবী বলতেছেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ও যুবক তোমার উপর যদি তোমার মা বাবা খুশি থাকে, রাজি থাকে, আমার আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি। বলি আল্লাহু আকবার। রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যদি সন্তানের উপর মা বাবা রাজি থাকে, খুশি থাকে, ওই সন্তানের উপর আমার আল্লাহ তাআলা রাজি এবং খুশি থাকে। ও সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আমার নবী বলতেছেন যদি সন্তানের উপর কারো মা বাবা রাজি না থাকে, অসন্তুষ্ট থাকে, রাগান্বিত থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর রাগান্বিত থাকে, অসন্তুষ্ট থাকে। বলি নাউজুবিল্লাহ। তাহলে ব্যাপারটা হলো
যেই সন্তানের উপর মা বাবা খুশি রাজি সন্তুষ্ট ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর যার উপর মা বাবা অসন্তুষ্ট, যুবক কি করবা তুমি? নামাজ দিয়া, কি করবা? হজ দিয়া, যাকাত দিয়া, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি মা বাবা চুল পরিমাণ কষ্ট পায়, মা বাবা চুল পরিমাণ আঘাত পায়, মা বাবা যদি অন্ধকার কবরে যাওয়ার সময় সন্তানকে অভিশাপ দেওয়া যায়, সন্তানের রোজা, সন্তানের যাকাত, সন্তানের হজ, সন্তানের আমল সব কিছু বরবাদ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য যুবক আসতে বললেন, যুবক রে, এ যুবক 2 টাকার 2 দিনের বিবি পাইয়া মা বাবার সাথে যদি অসদাচরণ করো, মা বাবার মনে যদি কষ্ট দাও, আঘাত দাও, আমার নবী বলতেছেন যুবক ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, যদি তোমরা মা বাবার মনের মধ্যে আঘাত দাও, কষ্ট দাও, তাহলে কিন্তু দুনিয়ার সবকিছু আমল তোমার বরবাদ হয়ে যাবে। কারণ মা বাবা যার ঘরের মধ্যে আছে, আমার নবী বলেন মক্কা মদিনা তার ঘরের মধ্যে আছে, মা বাবা যার ঘরের মধ্যে নাই তার যেন কোনো কিছু নাই, ঘরটা অন্ধকার রে। ও যুবক, 2 বছরে 2টা ঈদ চলে আসে, 2টা ঈদের মধ্যে সন্তান যখন ঈদের নামাজ পড়ে বাড়ির মধ্যে যায়, রায়া দেখে মা নাই ঘরের মধ্যে, বাবা নাই, কার পায়ে ধরে সালাম করবি, কার পায়ে ধরে সালাম নিবে, দোয়া নিবে রে? আমার নবী বলেছেন যে ব্যক্তি ঘরের মধ্যে মা আছে, মায়ের চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে, বলে আল্লাহু আকবার। ও যুবক, 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ব্যয় করে তুমি মক্কা মদিনা ঘুরে আসলা, তোমার হজ আল্লাহ কবুল করছে কি করছে না তুমি জানো না? তোমার টাকা, যে টাকা ব্যয় করলা, ওই টাকা কি হালাল ছিল না হারাম ছিল তুমি জানো না? তোমার হজ কি আল্লাহ কবুল করছে নাকি করছে না তুমি এটাও জানো না? এই যুবক, তুমি জেনে নাও গ্যারান্টিওয়ালা একটা হজ আছে, সেই হজ তোমার বিফলে যাবে না রে যুবক। ওই হজটা হলো তোমার ঘরের মধ্যে। আমার নবী বলে, যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একটাবার সুনজরে, মায়ার নজরে, রহমতের নজরে সুন্দর করে মায়ের চেহারার দিকে তাকাতে পারে, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব দান করে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কি হজের সওয়াব? কবুল হজের সওয়াব। যেটা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, ওই কবুল হজের সওয়াবটা আপনার আমলনামায় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে একবার নয় বারবার তাকায়, তাহলে কি বারবার আল্লাহ তাআলা সওয়াব দিবে? ইয়া রাসূলুল্লাহ নবী, যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার মায়ের নজরে তাকায়, আল্লাহ কি 100টি হজের সওয়াব দিবে? আমার নবী বলে, অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি মায়ের চেহারার দিকে মায়ার নজরে, রহমতের নজরে একটাবার নজর দিতে পারে, 1টি হজের সওয়াব 100 বার যদি নজর দিতে পারে, আল্লাহ তাআলা 100 হজের সওয়াব ওই বান্দার আমলনামায় দান করবে। আল্লাহু আকবার। মা বাবা কি মন্দন রে যুবক। ওই মা বাবা হারাইলে বুঝবি বাবা একটা বট বৃক্ষ। আমার নবী দু জাহানের বাদশা নবীর কাছে সাহাবী ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার মালিক কে? আমি কাকে বেশি সম্মান করব? আমার নবী ডাক দিয়ে কই, ক্বালা উম্মুকা, তোমার মা তোমার কাছ থেকে সবচেয়ে সম্মান পাওয়ার মালিক। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কাকে বেশি সম্মান করব, কাকে বেশি মায়া করব? আমার নবী বলে, ক্বালা উম্মুকা, তোমার মা তোমার কাছ থেকে হকদার বেশি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরে কাকে বেশি সম্মান করব, কে বেশি হকদার? আমার নবী বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সম্মান বেশি করব? আমার নবী বলে, ক্বালা আবুকা। একবার নয়, দুইবার নয়, তিনবার নবী মায়ের কথা বলছে। কার কথা? মায়ের কথা 3বার বলেছে, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আবুকা, তোমার বাবা। এখানের মধ্যে বাবার সম্মান কিন্তু আমার নবী কমাই নাই, বাবার সম্মান কিন্তু কমে নাই। আমার নবী এখানের মধ্যে 3বার মায়ের কথা এই কারণে বলছেন, মা 3টা কষ্ট বেশি করে থাকে বাবার পক্ষ থেকে। ওই কষ্টগুলা দুনিয়ার কোনো বাবা করে না, একমাত্র মা জানে এই 3টা কষ্টের মূল্য কত। বলি আল্লাহু আকবার। 3টা কষ্টের মূল্য কত? 3টা কষ্ট বাবা করে না। আমার নবী বলে, 1 নম্বর কষ্টটা হলো মা সন্তান
সন্তান যখন গর্ভের মধ্যে চলে যায় 10 মাস 10 দিন গর্ভের মধ্যে সন্তানটা মায়ের রাখে, বাবা রাখে না। ওই সন্তান গর্ভের মধ্যে থাকার কারণে মা ঠিক মতো কোনোদিন পেট ভরে ভাত খাইতে পারে না, মা কোনোদিন ঠিক মতো পেট ভরে ঘুমাইতে পারে না, মা ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে না রে যুবক, মা বাড়ি কোনো কাজ করতে পারে না, খেলতামাশা যা মন তা করতে পারে না। কারণ মায়ের চিন্তা, আমার গর্ভের মধ্যে সন্তান আছে, যদি কোনো সমস্যা হয়, যদি কোনো আঘাত লাগে, আমার সন্তান কষ্ট পাবে, আমার সন্তান নষ্ট হয়ে যাবে। এই জন্য মা 10 মাস 10 দিন সন্তানটারে গর্ভের মধ্যে ধারণ করিয়া ওই সন্তানটাকে যত্ন সহকারে পেটের মধ্যে ধরে রাখে। আমার নবী বলেছেন, এই কারণে আমি বললাম তোমার কাছ থেকে সম্মান পাওয়ার জন্য সবচাইতে উপযোগী তোমার মা। বলি আল্লাহু আকবার। দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ আবার কেন মায়ের কথা বললেন? আমার নবী বলে, দ্বিতীয়বার এই জন্য মায়ের কথা বললাম, কারণ দ্বিতীয় কষ্টটা হলো মা যখন সন্তান প্রসব করবে, যখন দুনিয়ার মধ্যে সন্তান আগমন করে, ওই প্রসবের যে একটা বেদনা, দুনিয়ার সমস্ত পানি দিলেও তৃষ্ণা মিটে না। মা জিহ্বার মধ্যে কামড় দিয়া বিছানার মধ্যে চটপট চটপট করে রে যুবক, কলিজা খানখান হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরকম অবস্থায় সন্তানটা মা ডাক দিয়া কই, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, এই মুহূর্তে মনে হয় আমার দমটা চলে যাবে। এইরকম একটা পরিস্থিতিতে সন্তানটাকে মা দুনিয়ার মধ্যে প্রসব করে। ওই কষ্টটা দুনিয়ার কোনো বাবা করে না রে বাবা, করে না। ওই কষ্টটা করে একমাত্র জনম দুঃখী মা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী তৃতীয় নম্বরে আবার কেন মায়ের কথা বললেন? আমার নবী তৃতীয়বার কলা উম্মুকা, তৃতীয়বার মায়ের কথা এই কারণে বললেন। আমার নবী বলে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসে, ওই সন্তানকে দুধ পান করাইতে হয়। সন্তানের দাঁত নাই, সন্তান খাবার খাইতে পারে না, সন্তান পানি খাইতে পারে না, সন্তান কোনো কিছু খাইতে পারে না, একমাত্র খাবার মায়ের স্তনের দুধ। ওই দুধটা 2 বছর দুধ পান কোনো সন্তানের বাবা করায় না, 2টা বছর মা সন্তানকে দুধ পান করায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এ বাবারা, কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, একটা মা 2টা বছর সন্তানকে দুধ পান করায়। 2টা বছর দুধ পান করা যে কোন সময়টা, এই দুধগুলা যদি হিসাব করা হয়, হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, একটা মা একটা সন্তানকে 2 বছরে কমপক্ষে 9.5 মণ দুধ পান করায়। বলি আল্লাহু আকবার। কয় মণ দুধ? 9.5 মণ দুধ। ওরে যুবক, দুনিয়ার দুধের দাম কত, মায়ের দুধের দাম কত? ওই মায়ের দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। মায়ের দুধের কোনো মূল্য দুনিয়ার মধ্যে হয় না, কারণ মায়ের দুধ কিনতে পাওয়া যায় না রে যুবক। ওই মায়ের দুধ 2টা বছর পান করলা, কিভাবে ওই মাকে কষ্ট দাও, কিভাবে ওই মাকে যন্ত্রণা দাও, কিভাবে ওই মাকে ধমক দিয়ে কথা বলে রে যুবক। ওই মায়ের পায়ের নিচে আমার নবী বলে, সন্তানের জন্য জান্নাত আল্লাহ রাখছে। ওই মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রাখছেন। এই জন্য শায়ের বলতেছেন, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালাফুবু মায়ের মতো না, না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এ আমার কায়স্ত পল্লীর যুবক ভাইয়েরা রে, দিয়ে বলে, মা আপনি
আপনি কেমন আছেন? শত কষ্টের মধ্যে বলে মা আমি খুব ভালো আছি। কথা কোন ঠিক কিনা? কারণ প্রবাসী যারা আছে মা বাবার প্রতি তাদের মায়া থাকে, দরদ থাকে। এই জন্য যুবক ভাইরা বলে যায় মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মায়ের মনে যদি কষ্ট দাও দুনিয়ার সমস্ত কিছু বিফলে যাবে। আর মায়ের মনে যদি সুন্দরভাবে একটা আচরণ করতে পারো, মাকে যদি রাজি এবং খুশি করতে পারো, বাবাকে যদি রাজি এবং খুশি করতে পারো, আমার নবী বলেন তার জন্য আখিরাতে জান্নাত, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাখছে মঙ্গল। বলি আল্লাহু আকবার। কারণ মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়। কথা কোন ঠিক কিনা? মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়। মায়ের দোয়ায় আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। আবার যদি মায়ের বদদোয়া লেগে যায় তাহলে আপনার হিরো থেকে জিরো হইতে মুহূর্তের মধ্যে সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরাম আমার এইরকম অসংখ্য অগণিত নজির আছে, পৃথিবীর মধ্যে অসংখ্য নজির আছে যে মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি হয়েছে, আবার মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি হয়েও দুনিয়ার মধ্যে বেজ্জতি হয়েছে। আওয়াজ করো কোন ঠিক কিনা? আছে কিনা নাই? এইরকম আল্লাহর ওলি ছিলেন বাবা। আজকে থেকে 100 বছর, 200 বছর, 300 বছর আগের কথা বলবো না, হাজার হাজার বছর আগের কথা। বুখারী শরীফের মধ্যে 2320 নম্বর হাদিস, দলিল হলো 2320 নম্বর হাদিসের মধ্যে বলবে হুজুর কিচ্ছা কাহিনী কইছে। না না, কিচ্ছা কাহিনী না। বুখারী শরীফের 2320 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ ছিল, যিনি অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় একজন বুজুর্গ মানুষ, যিনার কোনোদিন ইবাদত বন্দেগী বন্ধ নাই, সব সময় কন্টিনিউ আল্লাহ তাআলার ইবাদত করে। ওই বান্দার নাম হলো হযরতে জুরাইজ। বলি সুবহানাল্লাহ। কি নাম? হযরতে জুরাইজ। জুরাইজ আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে। বন্দেগী করতে করতে আল্লাহ তাআলার নামাজে লিপ্ত। মাইশা দরজার মধ্যে টোকা দিয়া ডাকতে কই জুরাইজ, ও জুরাইজ দরজাটা একটু খুলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা আছে? জরুরি কথা আছে। জুরাইজ উনার খানকার মধ্যে বৈশা আল্লাহ তাআলার সাথে নামাজ পড়ে, নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলে। জুরাইজ মনে মনে চিন্তা করলো মা আসছে, মায়ের কথাটা না হয় একটু পরেই শুনবো। আল্লাহ তাআলা নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, কত মজা লাগতেছে। এখন না হয় নামাজটা পড়ি, পরে মায়ের কথা বলবো। বলি আল্লাহু আকবার। মা চলে গেল। আবার দ্বিতীয়বার মা আয়েশা দরজার মধ্যে টোকা নিয়ে ডাক দেয় কই জুরাইজ, ও জুরাইজ তোমার সাথে আমার জরুরি দুইটা কথা ছিল। জুরাইজ চিন্তা করে না না, এত মজা লাগে নামাজ, এত মজা লাগে আল্লাহর ইবাদত বন্দেগী, না না মায়ের কথা না হয় পরেই শুনবো, আগে আবার আরেকটু নামাজ পড়ি। আবার নামাজে লিপ্ত হয়ে গেল, মা চলে গেল। তৃতীয়বার মা আবার আসলো, আয়েশা ডাক দেয় কই জুরাইজ রে, তোমার সাথে আমার দুইটা কথা ছিল জরুরি, তোমার সাথে আমি দুইটা কথা বলতে চাই। সন্তান বলে না না, মায়ের কথা না হয় পরেই শুনবো, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার নামাজ পড়ি, আল্লাহ তাআলার ইবাদত কত মজা লাগে, কত মজা লাগে। ইবাদতের লিপ্ত হয়ে গেল। মা যাওয়ার সময় একবার, দুইবার, তিনবার যখন ডাক দিল, তৃতীয়বার মা যাওয়ার সময় বলতেছে জুরাইজ আল্লাহ তাআলার প্রেমে এমন পাগল হইছো, আল্লাহ তাআলার নামাজের জন্য এত পাগল হইছো, মায়ের দুইটা কথা শোনার তোমার সময় হইল না, মায়ের সাথে দুইটা কথা বলার তোমার সময় হইল না। আমি মা বলে গেলাম জুরাইজ, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় ইবাদতওয়ালা হও না কেন, যত বড় বুজুর্গ হও না কেন, আমি মা বলে গেলাম আল্লাহ তাআলা যেন তোমাকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া অন্ধকার কবরে না নেই। বলি আল্লাহু আকবার। কি বলছে? মা বদদুয়া দিছে যে আল্লাহ তাআলা যেন তোমাকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া অন্ধকার কবরে না ডাক দেই। এর মানে হলো আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি বুজুর্গ, ওনাকে আল্লাহ তাআলার বান্দি ওই সন্তানের মা অভিশাপ দিছে। কি দিছে? অভিশাপ দিছে। কেমন অভিশাপ? এত বড় আল্লাহর ওলির উপর এই অভিশাপ লেগে গেছে। মা যদি দোয়া করে ওই দোয়া ও কবুল হইতে দেরি হয় না, মা যদি বদদুয়া দেয় ওই বদদুয়াটাও আল্লাহ কবুল করতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাই, জুরাইজ আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ বান্দা, মা অভিশাপ দিলেন জুরাইজ বেশ্যা মহিলার চেহারা না দেখে যেন তোমার মরণ না হয়। আল্লাহ তাআলা কিন্তু কবুল করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এটা অ্যাকশন আল্লাহ তাআলা দেখাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জুরাইজ আল্লাহ
আল্লাহর এত বড় বুজুর্গ বান্দা, আল্লাহর এত বড় ওলি, আল্লাহর এত বড় বন্ধু, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলে, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। আমি তাহলে মানুষ কিন্তু আমাকে মারবে, সঙ্গে আমাকে শুধু মারবে না, সঙ্গে তোমাকে মারবে, তোমার সন্তানকেও মারবে। এই কারণে তুমি সন্তানটার পরিচয়টা অন্যভাবে দাও, সমাজের মধ্যে আমার কথা বইল না। বলে কিভাবে দিব? ওই সন্তানটার পরিচয় দেওয়ার জন্য রাখাল শিখাই দিতেছে, যাও যাও তুমি সমাজের মানুষের মাঝ কাছে বলবা যে আমার সমাজের মধ্যে যারে তোমরা সবাই আল্লাহর ওলি মনে করো, সমাজের মধ্যে সবাই যাকে সম্মান করো, সমাজের মধ্যে তোমরা যাকে আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা মনে করো, জুরাইজ, ওই জুরাইজ আমার সাথে কুকর্ম করছে, যার কারণে আমার সন্তান হইছে। ওই সন্তানের বাবা হলো হযরতে জুরাইজ, বলি নাউজুবিল্লাহ। জুরাইজ কিন্তু জীবনে ওই মহিলার চেহারাই দেখে নাই, জুরাইজ জীবনে ওই মহিলার চেহারা পর্যন্ত দেখে নাই। জুরাইজ আল্লাহর ওলি কোনোদিন মহিলার সামনে পর্যন্ত যায় নাই। এত বড় মিথ্যা অপবাদ ওই মহিলা ওই জুরাইজের উপর চাপাই দিল। সমাজের মানুষ কিন্তু দেখবেন কিছু কিছু সময় আছে, সমাজের মানুষ একটা কথা হাসা হোক মিছা হোক যাচাই বাছাই করার সময় নাই, টুস করে সমাজের মানুষ ওই লোকটার ধরে কেন কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যখনই বলল আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে কুকর্ম করছে আমার সন্তানের বাবা জুরাইজ, সমাজের মানুষ আর যাচাই করলো না, বাছাই করলো না, কোনো পরীক্ষা করলো না, ডাইরেক্ট গেল খানকার মধ্যে, খানকাটা চুরমার করে ফেললো ভেঙ্গে, আর জুরাইজকে দইরা হাত পা বাঁধা সমাজের মধ্যে বসাইলো। সমাজের সময় বসলো, বৈশা বলল, ও জুরাইজ তুমি এত বড় বুজুর্গ, আল্লাহর বান্দা, তোমাকে আমরা সবাই বুজুর্গ মানি, তোমাকে সমাজের সবাই সম্মান করে ইজ্জত করে, তুমি একজন আল্লাহর ওলি, তুমি খানকার মধ্যে ইবাদত করো, বন্দেগী করো, তোমার তো কোনো খারাপ রেকর্ড আজ পর্যন্ত পাই নাই, তুমি আল্লাহর ওলি হইয়া কিভাবে এত বড় একটা কুকর্ম নাউজুবিল্লাহর কাজ করলা? বলি আল্লাহু আকবার। এই কাজ তো তোমার দ্বারা আশা করি নাই। আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি বলে বলে কান্দে, আরে বলতেছে না রে না, আমি তো আল্লাহর কসম লাগে ওই মহিলার সাথে আমি কিন্তু খারাপ কাজে লিপ্ত হই নাই। বিশ্বাস কেউ করে না, না না প্রমাণ দাও, প্রমাণ লাগবে, আমরা প্রমাণে বিশ্বাসী, তোমার কাছে প্রমাণ কি তুমি যে এই মহিলার সাথে খারাপ কাজ করো নাই? আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া কই, সমাজের মানুষ, আল্লাহর বন্দেগী করি, আল্লাহ আমাকে না খানদান বানাই নাই, আল্লাহ আমাকে এত না খানদান বানাই নাই, আমি তোমার যদি প্রমাণ চাও আমি প্রমাণ দিতে পারবো। তোমরা কেমন প্রমাণ চাও? যাও যাও, যেই মাসুম বাচ্চার জন্য আমাকে অভিশপ্ত হইতে হয়েছে, যেই বাচ্চার জন্য আমাকে বদনামের শিকার হইতে হয়েছে, ওই সন্তানের কাছে তোমরা যাও, যায়া বলো, ওই সন্তানটাই বলে দিবে ওই সন্তানের আসল বাবাকে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সন্তান নাবালক মাসুম বাচ্চা মাত্র দুনিয়ার মধ্যে আসলো, ওই সন্তান নাকি বাবার পরিচয় দিয়ে দিবে। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাই উযু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়া ডাক দিয়া কই, ওই শিশু বাচ্চাকে, মাসুম বাচ্চাকে, বাবা তুমি একটু বলে দাও তোমার বাবাটা আসলে কে? বলে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এত বড় আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি জুরাইজ, আল্লাহর হুকুম বলে ওই সন্তানকে বলতে দেরি, ওই সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দেয়। ওই সন্তান ডাক দেয়, কই সমাজের মানুষ রে, ও সমাজের মানুষ, আল্লাহর ওলি জুরাইজের কোনো দোষ নাই, আল্লাহর ওলি জুরাইজের কোনো অপরাধ নাই, তোমরা ওরে মিথ্যা অপবাদ দিও না। আমার বাবা আর জুরাইজ না, আমার বাবা হলো অমুক রাখাল। বলি আল্লাহু আকবার। জুরাইজ উনার পায়ের মধ্যে সবাই হাত পা ধরে, মধ্যে হাতে পায়ে ধরে মাফ চায়, ও আল্লাহর ওলি বুজুর্গ বান্দা, আমরা বেয়াদবি করে ফেলছি, আমরা যাচাই করি নাই, বাছাই করি নাই, আপনার খানকা শরীফ ভাঙলাম, আপনাকে নির্যাতন করলাম, অত্যাচার করলাম, জুলুম করলাম, আমরা আপনার কাছে মাফ চাই। আর আপনার কাছে আপনার যে খানকাটা ছিল, ইবাদত খানা ছিল, ওই ইবাদত খানাটা আমরা স্বর্ণ দিয়া বানাই দিব। বলি আল্লাহু আকবার। কি দিয়ে বানাই দিব? স্বর্ণ দিয়া বানাই দিব। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া কই, না রে না, আমার খানকা স্বর্ণ দিয়া বানানো লাগবে না, আমার খানকা যেমন মাটির ছিল এমনই বানায় দাও, কারণ এটার মধ্যে তোমাদের কোনো দোষ নাই, এখানের মধ্যে যা ঘটনা হয়েছে সব কিছু আমার নিজের দোষ, কারণ আমি হইলাম আল্লাহর ওলি বুজুর্গ। আল্লাহর ওলি হওয়া পরেও
আমি আমার মায়ের কথা অমান্য করেছিলাম, মায়ের কথা অমান্য করার কারণে মা অভিশাপ দিছে বেশ্যা মহিলার চেহারা না দেখে যেন মরণ না হয়। দুই জীবনে কোনোদিন বেশ্যা মহিলার কাছেও যাই নাই, চেহারাও দেখি নাই। আজকে এত বড় একটা অপবাদ আমার কপালের মধ্যে পড়লো, এটা হলো আমার মায়ের কথা না শোনার কারণে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারপর কি বুঝলাম? যে আল্লাহর ওলি হইলেও যদি বড় হাজী সাহেব, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা সব কিছু ঠিক আছে, কিন্তু মায়ের বদদুয়া লাগে, সমস্ত ইবাদত বন্দেগী বিফল। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস বান্দা যারা, যারা মা বাবাকে সন্তুষ্ট করতে পারছে, মা বাবাকে রাজি এবং খুশি করতে পারছে, আল্লাহ রাসূল তাদেরকে বলতে তারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে বলে। আল্লাহু আকবার। আমার নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মায়ের কথা বারবার বলছে, কারণ মা এমন একটা সম্পদশালী জিনিস, মা এমন একটা দামি জিনিস। ওই মাটা আমার নবীজি কিন্তু পায় নাই, আমার নবী কিন্তু বাবাও পায় নাই। এই কারণে আমার নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী বারবার মায়ের কথা বলছে। ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা মায়ের কথা স্মরণ করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সেবা যত্ন করো। বলি সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেছে তাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেছে তাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমরা কুশিনাবাজার আলহামদুলিল্লাহ। এরপরে ওনার আরেকজন অতিথি আমাদের আসবে ইনশাআল্লাহ, যিনি ঢাকা থেকে আগত কাদরিয়া তৈয়বা, কাদরিয়া প্রিন্সিপাল, আরবি প্রভাষক হুজুর, অত্যন্ত চমৎকার আলোচনা করেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? শুনবেন ইনশাআল্লাহ? এই যে সবাই বলুন, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দে খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দে খানা, তাতে খুশি রব্বানা। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, সবাই বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে তাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে বুঝার আমল করার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন।